তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি স্কুলের ক্লাস 9 তথা নবম শ্রেণীর সাবজেক্ট ইংলিশ অর্থাৎ ইংরেজির একটি সম্পূর্ণ প্রশ্নপত্র তুলে ধরছি। তোমরা পুরো ভিডিওটিতে দেখো। একের দাগে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন থেকে এসছে। একের দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ভালোভাবে এই প্যাসেজটা পড়ে তোমাদের নিচের প্রশ্নের উত্তরগুলি লিখতে বলছে। প্যাসেজটা পড়ে নাও ভালো করে। এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই উত্তরগুলোর মধ্যে চারটে করে উত্তর রয়েছে। তার মধ্যে যে উত্তরটি সবচেয়ে ঠিক সেই উত্তরটি নিচে টিক চিহ্ন ঘরের মধ্যে টিক চিহ্ন দিতে বলছে। এর দাগে দুটি প্রশ্ন রয়েছে। বির দাগে রাইটটি ফর ট্রু অ্যান্ড ফর ফলস ট্রু ফলস লিখতে বলছে। বির দাগে দুটো প্রশ্ন রয়েছে। সির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। সির দাগে একটা প্রশ্ন রয়েছে। এরপরে দুই দাগে লক্ষ্য করো। দুই দাগে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। কবিতাটি ভালোভাবে তোমাদের পড়তে বলছে। কবিতাটি লক্ষ্য করো। এই দিয়েছে কবিতাটি এসছে। আচ্ছা, এতে রয়েছে এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ থেকে সঠিক উত্তরটি বক্সের ভেতরে টিক চিহ্ন দিতে বলছে। এখানে দুটি প্রশ্ন রয়েছে এর দাগে। 2 নম্বর পেজে কি রয়েছে আমরা লক্ষ্য করি। 2 নম্বর প্রশ্নে রয়েছে বির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে বির দাগে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। দুটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার 3 দাগে কি রয়েছে দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিন অর্থাৎ আনসিন দিয়েছে তোমাদের। এই কম্প্রিহেনশনটা পড়ো, পড়ে নিচের উত্তরগুলি দেবে তোমরা। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। নিচের উত্তরগুলি ঠিকঠাক দিতে হবে তোমাদের। এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। গিভেন অল্টারনেটিভ থেকে কারেক্ট উত্তরটি বক্সের মধ্যে টিক চিহ্ন দাও। এখানে এর দাগে 4টি প্রশ্ন রয়েছে। বির দাগে কি রয়েছে দেখো, রাইট ট্রু অর ফলস এগেনস্ট দ্য ফলোয়িং স্টেটমেন্টস গিভেন দ্য সাপোর্টিং এক্সপিরিয়েন্স বা সেন্টেন্স। আচ্ছা, ট্রু ফলস লিখতে বলছে এবং তার সাপেক্ষে সাপোর্টিং ওয়ার্ড লিখতে হবে, সাপোর্টিং সেন্টেন্স বাক্য লিখতে বলছে। এখানে দুটি প্রশ্ন রয়েছে দেখছি। দুটি প্রশ্ন দেখি, পরের পেজে প্রশ্ন রয়েছে কিনা দেখবো আমরা কি প্রশ্ন রয়েছে। 3 নম্বর পেজে কি রয়েছে, সির দাগে অ্যান্সার দ্য কোশ্চেন্স একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটির উত্তর দিতে হবে তোমাদের সির দাগে। আচ্ছা, 4 দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 এতে হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড কত বলছে। 4 এতে 3টে প্রশ্ন রয়েছে, লক্ষ্য করো। 4 এতে 3টি প্রশ্ন রয়েছে, এই যে 3টি প্রশ্ন রয়েছে। এবার 4 বির দাগে কি রয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। আচ্ছা, বিতে রয়েছে 3টে প্রশ্ন রয়েছে। বিতে লক্ষ্য করে 3টে প্রশ্ন রয়েছে। 3টে প্রশ্ন উত্তর করতে হবে 4 বিতে। 5 দাগে কি রয়েছে, গিভেন বিলো আর দ্য মিনিং of 2 words which you will find in the passage. In question number 3, find the word and write them in appropriate boxes. বক্সের মধ্যে লিখতে বলছে। এখানে দুটি রয়েছে। 5 নম্বরে এখানে দুটো প্রশ্ন দেখছি। পরের পেজে কি রয়েছে লক্ষ্য করি। 4 নম্বর পেজে লক্ষ্য রাইটিং লিখতে বলছে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 words ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। 100 ওয়ার্ডের মধ্যে রিপোর্ট লিখতে বলছে। অথবা ইউ হ্যাড বিন ইল ফর 3 days, রাইট এ লেটার দ্য হেডমাস্টার। আচ্ছা, 3 দিন তোমার জ্বর হয়েছিল, অসুস্থ ছিল তুমি। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে অফ ইউর স্কুল। তোমার স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি লিখতে বলছে। তুমি যে অ্যাবসেন্ট ছিলে তার চিঠি লিখতে বলছে। ওকে, তোমরা ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরেজির প্রশ্নপত্রটি দেখতে পেলে।